বলবো ছোট বাচ্চা লায়লাকেও চেষ্টা করেছে, লায়লাকে পারেনি। সব বাচ্চা তো একরকম হয় না, লায়লাকেও চেষ্টা করেছে সে, ডেফিনেটলি শি ট্রাইড, কিন্তু সে লায়লাকে পারেনি, জাসমিনকে পেরেছে। আর জাসমিনের আরেকটা জিনিস হলো কি, ও তো বেবি, ও ভেবেছে কি আমি যদি মার সঙ্গে থাকি আমি জাপানে যেতে পারবো, কিন্তু জাপান থেকে যে ওর বাবার সঙ্গে থাকাটা, ওর লাইফ, ওর জীবন, ওর পরিচয়, সেটা তো আমার সাথে তো দেখা হয়নি। ওর সাথে না, ওর সাথে আমার দেখা হয়নি। আমাকে খুব দেখতে চাচ্ছি, আপনারা এটা ব্যবস্থা করে দেন আমার নাতনিটাকে। আমি আপডেট হলো, আমার প্রথম প্রায়োরিটি হলো আমার নাতনিগুলোকে আমি আমার কাছে রাখতে চাই, আমার তিনোটা নাতনিকেই। আমি ওদেরকে মুসলমানের মতো বড় করতে চাই, ওদেরকে আমি আল্লাহর সব কিছু শেখাতে চাই, এবং ওরা তো মেয়ে, ওরা যাতে একটু পর্দার ভেতরে চলে সেটা আমি শেখাতে চাই। ওই যে ফ্রক পরে বের হয়ে গেল, নন নেভার। ওদেরকে আমি আল্লাহর দোয়া কালাম শিখিয়ে বড় করবো। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ শিখিয়ে বড় করব। ওদেরকে কাপড় চোপড় ঠিক মতো পরবে, এবং আমাদের দেশে যেমন মুরব্বীদের, আমাদের দেশের ছেলে মেয়েরা, নাতি নাতিরা যখন মুরব্বীদের ভীষণ সম্মান করে, সেই সম্মানটা করতে শেখাবো। গত 16 তারিখে আদালত থেকে একটি সময় দিয়েছে, যে বলছিল যে দুই পক্ষে আদালতের বাইরে বসে সমঝোতা করার জন্য। এই বিষয়টা আপনি কিভাবে? এটা তো করতে পারলে খুবই ভালো হতো, তবে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা কাজ হবে না, কারণ ওর ভেতরে ঢুকে গেছে সে ইজ নন মুসলিম। সে কিন্তু বিয়ের সময় কতখানি বেইমানি করলো আমার ছেলের সাথে, আমার সাথে একটা বেইমানি করলো। সে বিয়ের সময় মসজিদে গিয়ে মুসলমান হলো। মুসলমানের মৌলভী সাহেব, জাপানের মৌলভী সাহেব জিজ্ঞেস করলো ওকে যে তুমি এই ধর্মটা নিচ্ছ কেন? সে বলল যে আমি ধর্মটাকে খুব পছন্দ করেছি। একবার ধর্মটাকে পছন্দ করে বলে আবার যে এটা করছে, এটা বেইমানি করলো না? এটা তো বেইমানি করলো। চুপ করে থাকতে পারতো, চুপ করে থাকলেই হতো। তো জিজ্ঞেস করেছে ভালো করে, তুমি এই ধর্মটা নিচ্ছ কেন? আমি ছিলাম, আমার সামনে আমার মেয়ে ছিল, আমার ছেলে ছিল। বলছে আমি ধর্মটা খুব পছন্দ করেছি, আমি খুব খুশি হয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। তারপরে ভেবেছি এরপর থেকে সে আমার ধর্ম মতো করে চলবে, আল্লাহর দোয়া কালাম শিখবে, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, রোজা রাখা, এগুলো সব শিখবে, দরুদ শরীফ পড়া, এগুলো সব আমার নাতনিদেরকে আমি শেখাবো। এটা আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। ওরা মুসলমানের মতো বড় হবে, পর্দার মতো চলবে, যেহেতু ওরা মেয়ে, ওরা পর্দার মতো থাকবে, নিজেদেরকে ঢেকে চলবে, আর ওরা আল্লাহর দোয়া কালাম সব শিখবে, রোজার মাসে রোজা রাখবে, ওরা বড়দেরকে সম্মান করতে শিখবে। আমাদের ধর্মে যেটা আছে, আমাদের সমাজে যেটা আছে, বড়দেরকে সম্মান করা। আচ্ছা, এখন আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছেন দুই পক্ষে সমঝোতা করার জন্য, আপনি তো শুরুতেই বলছেন যে এটা হয়তো নাও হতে পারে, এটার ভবিষ্যৎ কি হবে? এটা একটু ডিফিকাল্ট, তবে তবে আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে কি না, ওরা যদি ভালোভাবে আবার একসঙ্গে থাকতে পারে থাকবে। কিন্তু ওর মনে যে বিষ ঢুকেছে না, ওর মনে যে বিষ ঢুকেছে আমাদের ব্যাপারে, ওই বিষটা মুখের থেকে বের করা মুশকিল আছে। ওর মন ভিতরে দারুণ একটা বিষ ঢুকে গেছে। আমরা এর আগে শুনেছিলাম আপনি জাপানে যাওয়ার পর আপনাকে হোটেলে, আমি হোটেলে ছিলাম, ওই বিষয়টা যদি একটু বলেন। আমি জাপানে গিয়েছিলাম ওদেরকে দেখতেই তো, ওদের সঙ্গে থাকতেই তো গেলাম, আমাকে হোটেলেই রেখেছিল। তা আমি কিছু মনে করিনি, যে যাক আমি তো দেখতে এসেছি আমার বাচ্চাকে, বাচ্চার ফ্যামিলিকে, তাদেরকে তো সারাদিন দেখছি। সন্ধেবেলা আমি হোটেলে চলে আসতাম, কিন্তু আমার খুব খারাপ লাগতো, হোটেলে এসে। আমি একা, আমার আব্বু আমার সাথে আসতো, আমার আব্বু আমাকে নিয়ে আসতো, আমার আব্বু আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতো। এর আগে আমার আব্বু আমাকে হোটেলে দেবার আগে আমার আব্বু কিন্তু বাচ্চাগুলোকে ও কিন্তু আমার আব্বুর ছোটো বাচ্চাটাকে গোসল করাতো, ওকে গোসল করানোর পরে ওর মানান ওকে বেডে চলে যেত। তারপরে আমার আব্বু বড় 2জনকে আমার আব্বু গোসল করাতো, তৈরি করাতো, কাপড় পরাতো, ঘুম পাড়াতো, তারপরে আমাকে নিয়ে হোটেলে নিয়ে যেত। জি, অথচ আপনার ছেলে কিন্তু ওই বাড়ির লোন দিত, ভাড়া দিত ওখানকার। এসে বলে আমার আব্বু সব কিছু করতো, কিন্তু আমার আব্বুকে সব কিছু থেকে বঞ্চিত করা হলো। আমার আশ্চর্য লাগে,
কেমন বাবা সে, তার বাবাটা কেমন, মেয়ের সুখ শান্তিটা আগে দেখবে না? বাড়ি ভাড়া, বাড়ি কেনা, বাড়ির লোন, এসব কি বড় হয়ে গেল লাইফে? আমরা যেরকম, আমরা আমাদের ছেলে মেয়েদের একটু কিছু দেখলে আমরা বলি যে বাবা দেখো এরকম করো না, এরকম করো না, এরকম করো না, আমরা আমাদের মেয়েকে বলবো, তাই না? যে তোমার হাজব্যান্ড, তোমার ম্যারিড লাইফ সবচেয়ে আসল। কিন্তু এসব ব্যাপারে কোনো তোয়াক্কা নাই, এসব ব্যাপারে কোনো তোয়াক্কা নেই। বাড়িটা কার নামে? বাড়িটা কিনেছে কিন্তু ওর বাবার নামে। আশ্চর্য ব্যাপার, লোন দেবে আমার ছেলে। এটা কি মেনে নেওয়া যায়? অ্যাটলিস্ট আমি মা হয়ে তো মেনে নিতে পারি না। তুমি তোমার বাবার নামে বাড়ি কিনেছো। আচ্ছা, এখন যে মামলা যেটাই চলছে না কেন, এটা কি আসলে কি বাচ্চাদের জন্য চলছে, নাকি সেই বাড়ি থেকে তো সমস্যাটা শুরু হয়েছে? বাড়ি ঠিক, যে বাড়ির থেকে সমস্যাটা মনে হয় বাড়ির থেকেই শুরু হয়েছিল, মনে হয় বাড়ির থেকেই শুরু হলো। বাড়িটা না সে করেছে কি তার বাবাকে নিয়ে ঠিক করলো। আচ্ছা আন্টি, যে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এরিকো কি তার হাজবেন্ডকে চিনতে পেরেছে? চিনতে পেরেছে মানে? চিনতে পেরেছে কিনা, সে যে এত চিনতে, হ্যাঁ, ও চেনেনি, ও চেনেনি, ও কি হাজবেন্ড পেয়েছে ও চেনেনি, এটাই ওর সবচেয়ে বড় দুর্ভাগ্য। এটা আমারও দুর্ভাগ্য, যেমন ওর দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য। ওর হাজবেন্ডকে চিনল না। বড় নাতনির সঙ্গে লাস্ট কবে দেখা হয়েছে আপনার সঙ্গে? আমার সাথে তো দেখা হয়নি, ওর সাথে আমার দেখা হয়নি। আমাকে খুব দেখতে চাচ্ছি, আপনারা এটা ব্যবস্থা করে দেন, আমার নাতনিটাকে আমি দেখবো। না, ওরা তো মেয়ে হিসেবে যতটা কি স্বাধীনতাভাবে চলা যায় সেটাই করবে। হিসাবে ওরা যে মেয়ে, ওরা নিজেদেরকে একটু ঢেকে চলবে। আর ওরা পর্দার ভিতরে পর্দার ভিতরে মানে নিজেদেরকে একটু ঢেকে চলবে, সুন্দরভাবে চলবে। আচ্ছা, এক্ষেত্রে লায়লা আপনাদের সাথে আছে, জেসমিন কেন সাথে নাই? আমরা জেসমিনের অনেকগুলো কথাও বলতে দেখেছি, ওকে চাচ্ছে না। ওকে শেখানো হয়েছে, ওকে তো সব শেখানো হয়েছে, তুমি ইচ্ছা মতো আব্বার এগেনস্টে বলবে, তুমি যেতে চাও না, তুমি এখানে থাকতে চাও না, ইউ ওয়ান্ট টু লিভ উইথ মাই মাদার। ওকে শেখানো হয়েছে সব, ওটুকু বাচ্চাকে সব শিখিয়ে পড়িয়ে ক্যামেরার সামনে আনা হয়েছে। কিন্তু ওকে তোর আব্বাকে খুব ভালোবাসে, ওর আব্বার সাথে কিন্তু গলাগুলি ভাব বদলিয়ে ফেলেছে ওর মা ওকে। তাই এক্ষেত্রে জেসমিনকে আপনাদের সাথে পাওয়াটা কি কঠিন হয়ে যাবে না, যেহেতু জেসমিন নিজেই তো বলছে যে সে থাকতে যাচ্ছে না এখানে? এটার কি বলবো, ছোট বাচ্চা। লায়লাকেও চেষ্টা করেছে, লায়লাকে পারেনি। সব বাচ্চা তো একরকম হয় না, লায়লাকেও চেষ্টা করেছে সে, ডেফিনেটলি শি ট্রাইড, কিন্তু সে লায়লাকে পারেনি, জাসমিনকে পেরেছে। আর জাসমিনের আরেকটা জিনিস হলো কি, ও তো বেবি, ও ভেবেছে কি আমি যদি মার সঙ্গে থাকি আমি জাপানে যেতে পারবো, কিন্তু জাপান থেকে যে ওর বাবার সঙ্গে থাকাটা, ওর লাইফ, ওর জীবন, ওর পরিচয়, সেটা তো বুঝতে পারছে না। আচ্ছা আন্টি, একটু জানতে চাই আমরা যে এই যে টানা হেঁচড়া আইন আদালত নিয়ে, পারিবারিক আদালত থেকে আসলে ন্যায্য বিচারটা পেয়েছেন? আমি তো কোনো ন্যায্য বিচার পাইনি, কিচ্ছু ন্যায্য বিচার পাইনি। সেজন্য তো আমার আদালতের কাছে আমার একটা বিরাট অ্যাপিল যে আপনারা বিচার করেন, আপনারা আসুন, দেখুন, বিচার করুন। আমি ন্যায্য বিচার চাই মহামান্য আদালতের কাছে। সে বিচারটা না পাওয়ার কারণ কি? আপনি বাংলাদেশের, আমরা বাংলাদেশি এবং জাপানের একজন নাগরিক সেখানে জিতে যাবেন, মানে কেন? খাপলাটা কোথায় রয়েছে? সেই প্রশ্নটা কিন্তু আমারও আপনাদের কাছে। আর যদি আমি জাপানে গিয়ে বিচার চাই, আমি কিন্তু কোনো বিচার পাবো না, সেটাই আমি বিজ্ঞ আদালতকে মানে একটু, আমার বিজ্ঞ আদালতের কাছে এটাই আমার আবেদন যে আজ যদি আমি জাপানে যাই, কোনো আদালত কোনো সহানুভূতি পাবো না। মেবি দে উইল সে মি গেট আউট। এরা হলো এরকম। সেটা কি এই কারণে ইমরান সাহেব তার কন্যাদের নিয়ে চলে এসেছেন বাংলাদেশে, সেই কারণে কি? না, চলে এসেছে, ওটাতে মিনিং অফ চলে এসেছে, তার বাসায় এসে তার বাচ্চাকে আনবে না। আপনি যদি চলে আসেন, আপনি আপনার বাচ্চাকে রেখে আসবেন, আপনার জান ভেতরে থাকতে, তো সে তার বাচ্চাকে নিয়ে আসবে না। তাও তো ভালো যে 3 জনকে নিয়ে তাও যে ওর দুর্ভাগ্য যে 3 জনকে আনতে পারিনি, ওর এটাই দুর্ভাগ্য যে 3 জনকে আনতে পারিনি।